হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 69 পেজের যে যোগ করি অঙ্কগুলো, ওগুলো কষে দেখাচ্ছি এক এক করে। তো তোমরা আমার সঙ্গে থাকো। প্রথমে দেখো এই এক এক দাগের অঙ্কটা, যোগ অঙ্ক। 4 ষোলোর কোনো ভ্যালু নেই, 1 4 1 কত 5, এখানে 5 বসিয়ে দিই। 7 আর 1 কত 8, এখানে 8 বসে গেল। আর 2 এখানে বসে গেল। 6 আর 3 কত 9, আর 8 আর 1 কত 9, 9 আর 5 কত 10, আর 4 14, 8 5 13, আর এখানে 1 14, 14 4 নামলে হাতে আমার 1 5, আর হাতের 1 6, 6 আর 2 8, আর 1 9, এটা 8 আর 2 10, 10 আর 5 15, 15 5 নামলে হাতে 1 থাকে, হাতের 1 এই লাইনটায় যোগ হবে। 2 আর হাতের 1 3 থাকে কত 8, আর 5 কত 13, 13 আর 2 13, 14 15, 15 5 নামলো হাতে 1 থাকে। 7 আর হাতের 1 8, 8 আর 2 10, আর 4 14, 8 আর 2 10, 7 আর হাতের 7, আর এই 4, 7 আর 4 11, আর হাতে আমার 1 হলো 12। 8 5 13 আর 2, এখান থেকে আবার স্টার্ট করি। 5 আর 2 7, 7 8 আর 7 15, 5 হাতে 1 2, আর হাতের 1 কত 3, 8 5 13 আর 2 8, আর 5 কত 13, 13 আর 2 13 14 15, 15 5 নামছে হাতে 1, 7 আর 1 8, 8 আর 4 12, 12 2 হাতে 1, হাতের 1, আর এই 6 6 আর 1 7, আর এখানে 2 বসে গেল। এবার এখানে 8 আর 1 9, আর 1 10, আর 1 11, 11 1 নামলো হাতে আমার 1 থাকে, হাতের 1, আর এই পাশে আছে 5 আর 1 6, হাতে কিছু নেই, তাহলে আমার হচ্ছে কত থাকে 2 আর 1 3, 8 আর 3, 8 আর 3 11, 11 1 নামলে হাতে আমার 1 থাকে, হাতের 1, আর এই 8 8 আর 1 9, আর এখানে 1 আছে 10 10 এর 0, হাতে আমার 2, এই হাতে আমার 1 3, আর হাতের 1 4। আবার একবার দেখি 8 আর 1 9, আর 1 10, আর 1 11 1 হাতে 1 5, আর হাতের 1 6, আর 2 আর 1 3, আর হচ্ছে 8 আর 3 11 1 হাতে 1 8, আর 1 9, আর হাতের 1 10 এর 0, হাতে 1 3 আর 1 4। তাহলে হচ্ছে এখানে 7 আছে, এখানে কত দিলেই 9 নামে, 7 আর 2 দিলে 7 আর 2 9, 6 আর 2 কত 8, 5 আর এখানে কত দিলে 6 হয় 1, 5 আর 1 6, এখানে 8 আর 2 10 এর 0, হাতে 1 3, আর হাতের 1 4, 4 আর 2 6, আর এখানে 4, আর এখানে কত দিলে 6 হবে 2, 4 আর 2 6। দেখো 5 দাগের এখানে 6 আছে, আর এখানে কত দিলে এখানে এই 6 নামবে, তাহলে 6 এর সাথে আর 0 যদি যোগ করি, তাহলে 6 আর 0 যোগ করলে 6 নামে, কারণ 0-র কোনো ভ্যালু নাই, তখন 6টা নেমে যায়। 1 আর 1 কত 2, 2 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2, আর এখানে 2 এখানে আছে কত 1, এখানে কত দিলে 1 নামবে, এখানে কত দিলে 1 নামবে, তাহলে 9 আর 9, এখানে যদি আমি 9 দিই, 9 আর 2 11, 11 1 নামে, হাতে আমার 1 থাকে, 5 আর হাতের 1 6, আর এখানে আর 1 7, আর হচ্ছে 8 আর 2 কত 10 10 এর 0, হাতে 1 8, আর হাতের 1 9। এবার এখানে কি দিলে এখানে 3 নামে, এখানে আমার এখানে যদি এই 0-র সাথে আর সংখ্যা যোগ করি 3 দিলে, আর এখানে 0-র সাথে যোগ করলে 3 নামে, অর্থাৎ 3 আর 0 যোগ করলে 0-র কোনো দাম নেই, তখন সংখ্যাটাই বসে যায়। এখানে 0 আছে, আর এখানে কত দিলে এই 4 নামে, 4 দিলে, কারণ 4-এর সঙ্গে 0 যোগ করলেই 4 আসে, 0-র কোনো ভ্যালু নাই, 4 নেমে যায়। 8-এর সঙ্গে তেমনি কত যোগ করলে এখানে 5 নামবে, আর 8 আর 7 15-র 5 নামবে, তাহলে এখানে 8 আছে, তাহলে এখানে কত দিতে হবে 7। আর একটা নতুন নিয়মে বের করা যাবে, যেটা এখানে 7কে কি করে আনবো, আমি ধরো হয়তো জানলাম যে আমাকে এখানটায় 7, 8-এর সাথে 7 যোগ করলে 15 হয়, তাহলে 15-র 5 নামে,
তাহলে আমি কি করে বুঝতে পারলাম যে এখানে 7 হবে? আমি উল্টো দিক থেকে 8 থেকে যদি এই 5 রে 15 ধরে বিয়োগ করি তাহলে এই 7 আছে। 8 আছে কত হলে 15 হবে 7, এই যে 7 এখন এখানে আসে। মিডিলে যদি এরকম বক্স থাকে তাহলে সরাসরি ডাইরেক্ট এই উপরের সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যারে বিয়োগ করলে এই 7 চলে আসে। এবার হচ্ছে 8 আর 7, তাহলে এখানে 8-এর সাথে 7 যোগ করলে 15-র 5 নামে আমার হাতের 1 থাকে, হাতের 1 এই 6, আর এখানে 6 আছে আর হাতের 1 7, আর এই উপরের 7 7 আর 7 14 4, হাতে 1 2 আর হাতের 1 3, এখানে 3 বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 5 হবে আমার। এখানে হচ্ছে 2, আমার এখানে তাহলে কত দিতে হবে? 3 না 6 7 14 4, হাতে আমার 1 2 আর হাতের 1 3, এখানে 2 আছে আর হাতের 1 3 হয়, তাহলে এখানে আর কত দিলে 5 হবে? তাহলে আমার এখানটায় 2 দিলে 5 হবে, কারণ এই যে 3 নামছে 4 নামছে, 8 আর 7 15 5 হাতে 1 4 1 7 আর 7 14 4, হাতে আমার 1 1 এই 2 আর হাতের 1 3, আর এখানে নিচে এই বক্সে যদি 2 ধরি 3 আর 2 5, তাহলে এখানে কত ধরতে হবে? 2, কারণ এখানে 14 4 নামলে হাতে এখান থেকে 1 পাবো, সেই একটা যদি এর সাথে যোগ করি 3 হয়, আর এই বক্সে তাহলে আর 2 দিতে হবে, তাহলে 5 হবে, আর এই 1 এর 1 এখানটায় বসে যাবে। সেম এইটা 5 আর 1 কত? 6, এখানে 6 বসে গেল, এখানে 1 আর এখানে কত শূন্য দিলে এখানে 0 নামবে? এখানে 9 যদি দিই তাহলে 9 আর 1 10-এর 0 নামে, এখানে 9 দিলাম, 9 আর 1 10 10-এর 0, হাতে 1 5 আর হাতের 1 6, আর এখানে আছে 1 7, আর 2 এর সাথে আর কত দিলে এখানে 1 নামে? 2 এর সাথে 9 দিলে, কারণ 9 আর 2 11, 11-র 1 হাতে 1, সেই 1 যদি এর সাথে যোগ করি 4 আর 1 5, এই ঘরটায় 5, আর এদিকে 7 আর 1 8, এই যে 8 বসে গেল। তো দেখো এবারে বিয়োগ অঙ্ক 70 পেজে বিয়োগ অঙ্কগুলোকে কষে দেখাচ্ছি। উপরে যদি 0 থাকে আর নিচে যদি 1 থাকে তাহলে 1 আছে এই 0-রে 10 ধরতে হবে। 1 আছে কত হলে 10 হবে? 9, হাতে আমার 1 হাতের 1 এটার সঙ্গে যদি যোগ করি 0-র সাথে যোগ করলে 1 হয়ে যায়, এখানে তাহলে নিচে 0-র বদলে 1, এখানটা 1 হয়ে গেল, আর এখানে হচ্ছে 0 মানে 10, তাহলে 1 আছে কত হলে 10 হবে? 9, হাতে 1, সেই 1 যদি আমার এই 0-র সাথে যোগ করি 1 হয়ে যায়, সেই 1 আছে কত হলে 10 হবে? 9, হাতে 1, সেই 1 এই 2 এর সাথে যোগ করলে 2 আর 1 3, এবার 3-এর পর থেকে আমি 10 অবধি করি, 0-রে মানে 10, তাহলে 2 নিচে 2 আর হাতের 1 হলে 3 হয়ে যাচ্ছে, 3 আছে কত হলে 10 হবে? 7, আমার হাতে 1 রয়েছে, সেই 1 8-এর সঙ্গে যোগ হয়ে গেল, 8 আর হাতের 1 9, 9 আছে কত হলে উপরে 0-রে 10 ধরবো 1, 9 আছে কত হলে 10 হবে? 9 হাতে 1 এই 10 হাতে 1, 1 আর 1 মিলে গেলে 0 বা দিকে বসে না, তাহলে এটা হলো 17,999 বিয়োগ করে পাচ্ছি। 2 দাগের অঙ্কটা বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করি 7 থেকে 1 চলে গেলে তো আমরা সবাই জানি 7 থেকে 1 চলে গেলে কত হয়? 7 থেকে 1 চলে গেলে 6, আর 1 আর 1 দিয়ে 1 চলে গেলে 0, আর 4, আর নিচে 4 উপরে 3 আছে, অর্থাৎ নিচে বড় সংখ্যা আছে উপরে ছোট সংখ্যা আছে, 4-এর পর থেকে 3-রে কত ধরতে হবে? 13, 4-এর পর থেকে 13 গুণি 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হয়, 9 হয়, 4 আছে কত হলে 13 হবে? 9, হাতে 1, সেই 1টা এর সঙ্গে যোগ করব 6, আর হাতের 1 কত? 7, সেই 7 আছে কত হলে 8 হবে? 1, আমার হাতে কিছু নেই যেহেতু 10-এর নিচে আছে, এবার 1-এর পর থেকে 5 অবধি গুনবো 4, আর 2 এর 2 মিলে গেলে 0 বাদিকে বসে না। এবার এই 3 দাগের অঙ্কটা কষে দেখাবো। 3 দাগের অঙ্কটা দেখো, 7 দিয়ে 1 চলে গেলে অর্থাৎ 1 আছে কত হলে 7 হবে? 6, অর্থাৎ 7 দিয়ে 1 চলে গেলে 6, এবার উপরে 6 8 দিয়ে 2 চলে গেলে অর্থাৎ 6 আছে কত হলে 8 হবে? 6 7 আর 2, এবার 5 আছে কত হলে 9 হবে, অর্থাৎ 5-এর পর দিয়ে 9 অবধি গুনবো 5 6 7 8 9, অর্থাৎ 4, উপরে শূন্য সংখ্যা আর নিচে শূন্য সংখ্যা, আর 0 দিয়ে যোগ করলেও সংখ্যা বিয়োগ করলেও সংখ্যা, সংখ্যার সাথে 0 যোগ করলেও সংখ্যা নামবে বিয়োগ করলেও সংখ্যা নামবে, তাহলে এটা বিয়োগ হচ্ছে, সংখ্যা নেমে যাচ্ছে 5, এবার 4-রে কত উপরে যেহেতু ছোট সংখ্যা 4-রে 14 ধরলাম, 8-এর পর 14 অবধি গুনবো 9 10 11 12 13 14 6,
4 7 8 9 10 11 12 13 14 6 28 কত হলে 14 হবে 6 হাতে আমার এক একটা এখানে ধরবো সেই 81 কত হলে 3 হবে 1 2 3 2 কত হচ্ছে 24 একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 2,45,426। এবার এটা শূন্যর সাথে এখানের কত দিলে শূন্য আসে, তাহলে 1 দিয়ে 1 চলে গেলে শূন্য আসে, অর্থাৎ 1 দিয়ে শূন্যরে যদি আমি বিয়োগ করি, মিডিলে যদি এইভাবে বক্স থাকে তাহলে উপরের সংখ্যা দিয়ে এটারে বিয়োগ, মিডিলে বক্স থাকলে সব এই সংখ্যার সাথে নিচের সংখ্যা আর সবার উপরের সংখ্যাটার সাথে বিয়োগ, মিডিলে বক্স থাকলে ওই দুই মাথার সংখ্যা বিয়োগ। 1 দিয়ে শূন্যরে বিয়োগ করলে শূন্য, 1 দিয়ে শূন্যরে বিয়োগ করলে শূন্যর কোনো ভ্যালু নাই, 1 বসে যাবে, তাহলে এই ড্যাশে 1 বসবে 1। আর হচ্ছে গিয়ে 5 আছে কত হইলে, 5 আছে কত হইলে, এই 9 আছে কত হইলে 15 হবে, 9 6 15, অর্থাৎ 9 আছে কত হইলে 15 হবে 6, তাহলে এখানটায় 6 বসিয়ে দিই। এবার আমি 6 দিয়ে যদি 15 বিয়োগ করি তাহলে এই যে 9 বসে, 6 কত হলে 15 হবে 9, হাতে আমার 1 আর এই এখান থেকে না এই 1 আর 1 মিলে গেলে কত হচ্ছে 0, 6 কত হলে 15 হবে 9, হাতে 1 এই 1 এর সাথে যোগ করলে 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2, এই যে হাতে কিছু নেই, তাহলে এখানে 2 দিয়ে 1 রে বিয়োগ করব, এই 2 দিয়ে 1 রে বিয়োগ করলে 1 আছে কত হলে 2 হবে 1, এখানটায় 1 হচ্ছে। এবার আমি 1 দিয়ে যদি 2 রে বিয়োগ করি তাহলে এই যে 1 আসে, এবার 1 আছে কত হলে 7 হবে 6, এবার যদি আমি এই 6 দিয়ে বিয়োগ করি 7 তাহলে এই দেখো 1 আসছে, আর 6 আছে কত হলে 8 হবে 2, তাহলে আমার বিয়োগটা ঠিক আছে কিনা আবার আমি একবার বিয়োগ করি, 1 আর 1 মিলে গেলে 0, এটা হচ্ছে 6, 6 আছে কত হলে 15 হবে 9, হাতে 1 আর এখানে আছে 1 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2, আর 1 আছে কত হলে 2 হবে 1, 6 আছে কত হলে 7 হবে 1, 6 আছে কত হলে 8 হবে 2। এবার এই 5 দাগ কষে দেখাচ্ছি, তাহলে সেম মিডিলে আমি একটু আগে বললাম মিডিলে যদি কোনো সংখ্যা বক্স থাকে তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যারে বিয়োগ, এই সংখ্যাটার সাথে মিডিলে যদি কোনো বক্স থাকে তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যার বিয়োগ, তাহলে আমি 2 আছে কত হলে 4 হবে 2, এখানটায় 2 বসাতে পারি, 2 বসাতে পারি যে 2, আর 2 আছে কত হলে 6 হবে 4, 4 বসাতে পারি, আর হচ্ছে এই 5-এর সাথে আর কত দিলে এখানে সংখ্যা বসবে, অর্থাৎ 5-এর সাথে আমি যদি 0 দিই তাহলে 0 আর সংখ্যা দিয়ে বিয়োগ করলে, কোনো সংখ্যা দিয়ে 0কে বিয়োগ করলে সংখ্যাটাই বসে গেছে 5, 1 আছে কত হলে 6 হবে 5, হাতে কিছু নেই, এবার এইটা দিয়ে মাঝখানে বক্স থাকলে এই দুটো বিয়োগ করতে হয়, 6 কত হলে 8 হবে 2, এবার এই 2 দিয়ে যদি আমি 8 রে বিয়োগ করলে এই যে এই 6 এসে যাচ্ছে, আবার 3 আছে কত হলে হবে 7 হবে 4, তাহলে বিয়োগ করে দেখাচ্ছি, 2 আছে কত হলে 4 হবে 2, 2 আছে কত হলে 8 হবে 2 আছে কত হলে 6 হবে 4, 0 দিয়ে সংখ্যাকে বিয়োগ করলে সংখ্যা, 1 আছে কত হলে 6 হবে 5, 2 আছে কত হলে 8 হবে 6, আর 3 আছে কত হলে 7 হবে 4। তো দেখো এবার 6 অঙ্কটা, এইখানে কত দিলে এই 5 নামে, শূন্যর সাথে যদি আমি 5 বিয়োগ করি তাহলে শূন্যর কোনো ভ্যালু নেই, তখন এই 5টাই এখানে নেমে যায় শূন্যর সাথে 5 বিয়োগ করলে। তেমনি এবার মাঝখানে যদি বক্স থাকে তাহলে ওই দুটো সংখ্যার সাথে বিয়োগ, মাঝখানে বক্স থাকলেই উপরে নিচে বিয়োগ, তাহলে হচ্ছে 7 আছে কত হলে 15 হবে, 8 আর 7 15, 27 কত হলে 15 হবে 8, যে 8, এই 8 থেকে যদি 15 গুণি তাহলে এই যে 7 হচ্ছে, হাতে 1 আর 1 2, এখানে 2 হচ্ছে, তাহলে এখানে আমার 2 হলে তাহলে এখানে কত দিতে হবে, এই যে 8 আছে কত হলে 15 হবে 7, হাতে আমার 1 আর এখানে 1 আর 1 2, 2 এর সঙ্গে এখানে কত দিলে এই 0 আসে, তাহলে আমি এখানে যদি 2 ধরি তাহলে আমার 0 আসে এখানটায়, কারণ এই যে 5 নেমে গেছে, 8 আছে কত হলে 15 হবে 7, আর হাতে আমার 1 আর হাতের 1 2, তাহলে উপরেও 2 নিচেও 2 0, এবার 2 আছে কত হলে 3 হবে 1, আমি যদি এইটা দিয়ে এই 3 রে বিয়োগ করি 1 বসে, অর্থাৎ মাঝখানে বক্স থাকলে এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ,
তাহলে আমি সেই একই নিয়মে করে 5 নামছে, 28 কত হলে 15 হবে 7, হাতে 1 আর 1 2 2 মিল লাগালে 0, হাতে কিছু নেই, 1 আছে কত হলে 3 হবে 2। আর হচ্ছে গিয়ে আবার একটা সংখ্যার কথা আমি বলে দিচ্ছি, যে বলেছিলাম যে মিডিলে যদি কোনো বক্স থাকে, মিডিলে বক্স থাকলে তাহলে উপরের সংখ্যা এই নিচের সংখ্যার সাথে বিয়োগ করে এখানে বসবে, আর যদি উপরে বক্স থাকে তাহলে নিচের সংখ্যাগুলো যোগ করে এখানে বসাতে হবে। যেহেতু উপরে বক্স আছে তাহলে নিচের সংখ্যা দুটো যোগ করে বসাতে হবে। 6 5 কত 11, 11-এর 1 এইখানটায় বসে যাবে, আর হাতের এক আমার এইখানটায় বসবে। তাহলে 6 আর 5 কত, 6 আর 5 11, 11-এর 1 এই যে এখানটায় 11-এর 1 বসবে, আর হাতের একটা এইখানে বসে গেল। তাহলে আমি এবার বিয়োগ করি যদি, তাহলে 6 আছে কত হলে 11 হবে 5, এই যে 5 আসছে, হাতে আমার 1, এইখানে আছে 1 আর হাতের 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2। তাহলে বিয়োগটা ঠিক আছে কিনা আমি একবার দেখে নিই। দেখতে গেলে এখান থেকে আবার বিয়োগ করতে হবে। শূন্যর সংখ্যার সাথে শূন্যর সাথে সংখ্যা বিয়োগ করলে 5 নামে, 8 আছে কত হলে 15 হবে 7 নামে, হাতে 1 আর এখানে আছে 1, 1 আর 1 2, উপরেও 2 নিচেও 2 তখন 0, আর 1 আছে কত হলে 3 হবে 2, 6 আছে কত হলে এখানে 11 হবে 5, হাতে 1 1 আর এখানে আছে 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2। তাহলে এটা উত্তর এসে যাচ্ছে। এবার দেখো 7 নম্বরে, তাহলে আমি বলছিলাম উপরে যদি কোনো বক্স থাকে তাহলে নিচের এই সংখ্যা দুটো যোগ করে এখানে বসাতে হবে। উপরে বক্স থাকলে দুটো যোগ করে বসাতে হবে, আর মিডিলে যোগ করলে বক্স থাকলে এই দুটো বিয়োগ করে এখানে বসাতে হবে। তাহলে উপরে যেহেতু বক্স এই দুটো যোগ করে বসাবো, 8 আর 3 11, 11-এর 1 নামলো, হাতে আমার 1, একটা এখানে বসাবো। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এই 0 আসছে, 28 কত হলে 11 হবে 3, হাতে 1, 1 এর সাথে যোগ করবো 1 আর 1 2, তখন উপরেও 2 নিচেও 2 0, আর হচ্ছে নিচের সংখ্যা আর উপরে বক্স রয়েছে তাই নিচের সংখ্যা দুটো যোগ করে এখানে বসাবে, 6 আর 2 8। এবার হচ্ছে শূন্যর সাথে সংখ্যারে বিয়োগ করে কত আসবে, এখানে কত দিলে 0 আসবে, 4 4 আর 4 মিলে গেলে 0, আর এখানে কত দিলে এখানে 5 হবে। তাহলে এই দুটো যোগ করে আমি বলছিলাম যে উপরে বক্স থাকলে নিচে দুটো যোগ করে বসাইতে হবে, 8 আর 7 15, 15-এর 5, হাতে 1, সেই একটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 27 কত হলে 15 হবে এই 8, এটা কত হচ্ছে 8 ছিল, 28 কত হলে 15 হবে 7, এই 28 কত হলে 4 4 মিলে গেলে 0, হাতে কিছু নেই, তাহলে 28 কত হলে 15 হবে এই এখানে 5 আছে আর এখানে 7 5, তাহলে কত হচ্ছে 7 5 12, 12-এর 2 নামবে এখানটায়, হাতে 1 এখানে বসাই দিলাম। তাহলে 7 আছে কত হলে আমার এই 12 হবে 5, হাতে 1 1 আর 1 2, 2 আছে কত হলে 6 হবে 4। আবার এখানে বলছি পরে হচ্ছে 8 আছে কত হলে 11 হবে 3, হাতে 1 1 আর 1 এখানে 1 দিলাম 2 2 2 মিলে গেলে 0, আর 8 দিয়ে 2 চলে গেলে 6, 4 দিয়ে 4 মিলে গেলে 0, আর 7 আছে কত হলে 12 হবে 5, আর হাতে 1 1 আছে কত হলে 6, 1 আছে কত হলে 6, এই হাতে 1 একটা এর সঙ্গে যোগ করলে 4, 2 2 আছে কত হলে 6 হবে 4। আর এখানে উপরে যদি সংখ্যা থাকে মিডিলে বক্স, তাহলে এইটা আর এটা বিয়োগ করে এখানে 0 দিয়ে সংখ্যাকে বিয়োগ করলে সংখ্যা বসে যায়, তাই 6 6 মিলে গেলে 0, আর উপরে বক্স থাকলে নিচে দুটো যোগ করে বসাই, 6 আর 2 8, এখানে 8, আর নিচে বক্স মিডিলে বক্স থাকলে এই দুটো যোগ করতে হয়, বিয়োগ করতে হয় মিডিলে বক্স থাকলে। তাহলে 6 কত হলে 15 হবে 9, তাহলে হচ্ছে 9 কত হলে 15 হবে 6, হাতে 1 1 1 এর সাথে যোগ করলে 2 এর 1 3, আর এখানে উপরে বক্স থাকলে নিচের গুলো সব যোগ করে, হাতের 1 রয়েছে 5 আর হাতের 1 6, আর এখানে আছে 2 6 আর 2 8, হাতে কিছু নেই। তাহলে আমার এখানে কত দিলে এখানে 1 নামে, 1 দিলে 1 আছে কত হলে 2 হবে, এই যে 1 আসছে, আর এখানে কত দিলে 8 নামে, এই 5 নামে, এখানে 8 দিলে 8টা কি করে আসছে, 5 আর 3 8, 8টা, তাহলে 3 আছে কত 8 হবে 5। তাহলে 69 আর 70 পেজের যত অঙ্ক আছে সব যোগ বিয়োগের অঙ্কগুলো কষে দেখালাম, এর 71 72 73 74 পরের ভিডিওতে দেখতে পাবে। ততক্ষণে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন।